मूसा नबी के अल्लाह ताआला তুর পাহাড়ে ডাকে এনেছে, মুসা জলদি করে আমার একজন নৈকট্যপ্রাপ্ত বান্দা মরুভূমির মধ্যে মৃত্যুবরণ করেছে, গাছপালা বৃক্ষলতা কিছু নাই, ধাঁধা মরুভূমির মধ্যে একা একা পড়ে রয়েছে, তার লাশটাকে ধরার জন্য কেউ নাই, কাফন দাফন করার জন্য কেউ নাই, তার জানাজা পড়ার জন্য কেউ নাই। রে মুসা, জলদি করে মরুভূমির মাঝখান থেকে আমার ওই নেককার বান্দাকে, আমার ওই বন্ধুকে জলদি করে মরুভূমির মাঝখান থেকে উঠায়া জানাজা পড়ায়া কাফন দাফন করার ব্যবস্থা করো। আল্লাহ আবার জানায় দিছে, মুসা ওই যে আমার প্রিয় বান্দা, আমার নৈকট্যপ্রাপ্ত বান্দাটাকে মরুভূমির মাঝখানে জানাজা পড়াইলে হবে না, তুমি তোমার কওমের লোকদেরকে নিয়া, তোমার সমাজের লোকদেরকে নিয়া স্বঘোষিতভাবে কাফন দাফনের ব্যবস্থা করো, জানাজা কমপ্লিট করো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কওমের লোকদেরকে সচেতন করে জাগ্রত কইরা আল্লাহর ওই বান্দাকে মরুভূমির মাঝখান থেকে নিয়ে আসছে। আয়না কওমের লোকদেরকে ডাক দিছে, রে কওমের লোকেরা, আমার আল্লাহ আমাকে জানায় দিছে আল্লাহর এই নৈকট্যপ্রাপ্ত বান্দা, প্রিয় বান্দার জানাজায় যারা অংশগ্রহণ করবি, আমার আল্লাহ তাদের জিন্দেগির ছোট বড় প্রত্যেকটা গুনাহকে ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। দুনিয়াতে গুনাহ মাফ হইলে আর কিছু লাগে কি? আপনি খাইলেও আপনার দিন যাইব, না খাইলেও আপনার দিন যাইব, যাই কিনা? যারা 10 তলা 20 তলা ভবনে থাকে তাদের দিন যেমন যাইতেছে, যারা কুড়ের ঘরে থাকে, যারা রেল লাইনে বিভিন্ন স্টেশনের মধ্যে একটা চাদর কম্বল মোড়া দিয়া থাকে, তাদের জিন্দেগিও যায় কিনা? অভিযোগ আছে কোনো? কোনো অভিযোগ নাই। আপনি 20 তলার মধ্যে থাকেন, বরংস অভিযোগ নিচে যে পড়ে রয়েছে রেল স্টেশনে, 3 চেয়ে বেশি অভিযোগ 20 তলা ভবনে থাকার লোকের। শান্তি হিসাব করলে তো ওই যে রাস্তায় পড়ে রয়েছে ব্যক্তির সে 1000 ভাগের 1 ভাগ বিবি বাচ্চা কথা শুনে না। ব্যবসায়ী সমস্যা, বিভিন্ন জায়গায় ঝামেলা, শারীরিক অস্বস্তি, কিন্তু একজন পথচারী ব্যক্তির দিকে খেয়াল করে দেখবেন, তার কোনো অস্বস্তি কিচ্ছু নাই, টেনশন পেরেশানি নাই, মানুষ দিলে খাইছে, না দিলে এমনি শুয়ে রয়েছে, বরঞ্চ 20 তলা বিল্ডিং এর মালিকের চেয়ে রাস্তার পথচারী একজন মুসাফির বড় শান্তিতে আছে। এটাই দুনিয়ার সিস্টেম। নেকামল করলে আপনার জিন্দেগি পার হবে, নেকামল না করলে আপনার হায়াতে জিন্দেগির সময় কাটবে, কিন্তু হিসাবের বেলায় কড়াই গন্ডা হিসাব করা হবে। লিমা লিহাদাল কিতাব, যেদিন আমলনামার কিতাবটা হাতে দেওয়া হবে, ওই দিন আফসোস করবেন আর বলবেন, হায় আফসোস, কি করলাম দুনিয়াতে, কেন নেকামল করলাম না, দুনিয়াতে কেন আল্লাহর রাজি খুশি করলাম না, দুনিয়াতে যদি আল্লাহর গোলামি করতাম, আল্লাহকে রাজি খুশি করতাম, আজকে জাহান্নামে থাকা। ওই দিন আফসোস করলে কোনো কাজে আসবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কওমের লোকদেরকে ঘোষণা করে দিল, রে কওমের লোকেরা, আমার আল্লাহ ঘোষণা করেছে আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর বন্ধু হাবিবুল্লাহ, আল্লাহর এই নৈকট্যপ্রাপ্ত বান্দার জানাজায় যারা অংশগ্রহণ করবে, পড়ে কবরস্থ করবেন, এমন সময় সমাজের মানুষের মধ্যে একটা অনুভূতি জাগলো, কে রে সেই আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা, মরুভূমি থেকে মুসা নবী ধইরা নিয়ে আইছে, বলছে এই ব্যক্তির জানাজায় অংশগ্রহণ করলে আল্লাহ ক্ষমা করে দিব। কে সেই ব্যক্তি? তার একটা নজর তো দেখার দরকার, দেখতে বড় মনে চাইতেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মনেও কৌতূহল জাগলো, কে সেই ব্যক্তি, তার সম্পর্কে জিজ্ঞাসা করা হোক। কওমের লোকেরা প্রশ্ন উঠায় দিল, ও মুসা, যে ব্যক্তি সম্পর্কে আপনি ঘোষণা দিলেন যার জানাজা পড়লে আল্লাহ ক্ষমা করে দিব, ওই ব্যক্তির চেহারাটা একটু আমাদেরকে দেখাইবেননি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কাফনের কাপড়টা সরায়া সকল মানুষকে দেখার জন্য যখন সুযোগ করে দেয়, একজন আরেকজনের কয়, কার ব্যাপারে? মুসা আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু ঘোষণা করলো, যেই মানুষটা আমাদের সমাজের সবচেয়ে বড় নিকৃষ্ট ছিল, তার নাফরমানির কারণে, তার অতৃষ্টতার কারণে আমরা অতৃষ্ট হয়ে গেছি, আমরা তাকে সমাজ থেকে বের করে দিছি। সে মরুভূমির মধ্যে 2-4টা ছাগল বেড়া দুম্বা নিয়ে লালন পালন করে, আর ওইটা দুধ দোহন করে রাত্রের বেলা ওই দুধ পান করে জীবন জীবিকা চালায়, আর আল্লাহর কুদরতি পায় সেজদা করে। ওই যে একটা মানুষ, যে মানুষটারে আমরা সমাজ থেকে বের করে দিছি, যার একটাই পরিচয়, সে সমাজের সবচেয়ে বড় নিকৃষ্ট, সবচেয়ে বড় নাফরমান। এই যে নিকৃষ্ট নাফরমান ব্যক্তির ব্যাপারে মুসা আলাইহিস সালাতু ওয়াস
আলাইহিস সালামকে প্রশ্ন করা হয়, রে মূসা, তুমি যে ব্যক্তিকে আল্লাহর বন্ধু বলছো, আমরা তো জানি সে সমাজের সবচেয়ে বড় নিকৃষ্ট। মূসা কয়, আমিও তো জানি সে নিকৃষ্ট, তাইলে কেমনে আল্লাহ তারে বন্ধু বলল, আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দা বলল? আল্লাহ পাক রব্বুল আলামিন মূসাকে জানায় দিল, মূসা, তোমার অনুসারীরা যেমন জানে সে একজন নাফরমান, তুমিও যেমন জানো সে একজন নাফরমান। আমি আল্লাহ জানি সে একজন নাফরমান, কিন্তু তার মধ্যে এমন একটা গুণ হাসিল হয়েছে রে মূসা, তোমরা যখন তার নাফরমানিতে অতৃষ্ট হইয়া তারে মরুভূমির মধ্যে পাঠায় দিছ, এরিয়া থেকে, এলাকা মহল্লা থেকে বের করে দিছ, তারে যখন তোমাদের এলাকা থেকে দূর দূর করে তাড়ায় দিছ, রে মূসা, সে মরুভূমির মধ্যে গিয়া 2-4টা ছাগল বকরি বেড়া দুম্বা লালন পালন করতেছে, আর রাত্রের বেলা তার দুধ দোহন করে জীবন জীবিকা চালাইতেছে। রে মূসা, তোমরা যখন তারে নিকৃষ্ট মনে করে সমাজ থেকে বের করে দিছো, ওই যে মরুভূমির মধ্যে একাকিত্ব জীবন যাপন করে রাত যায় দিন যায়, হঠাৎ করে ভীষণ অসুস্থ হয়ে গেছে, ডান দিকে তাকায় দেখে কেউ নাই, বাম দিকে তাকায় দেখে কেউ নাই, সামনের দিকে তাকায় দেখে কেউ নাই, সন্তান বলতে কেউ নাই, আপন মানুষ বলতে কেউ নাই। আমার বান্দার কলিজাটা ফেটে চৌচির হয়ে যাইতেছে। এক গ্লাস পানির জন্য বান্দা চোখের পানি ফেলা গুনগুন গুনগুন করে কান্দে আর কই, মালিক, মরুভূমির মধ্যে ডান দিকে তাকাইলাম আমার কোনো আপনজন নাই, বাম দিকে তাকাইলাম আমার কোনো আপনজন নাই, সামনের দিকে তাকায় রইলাম আমার কোনো আপনজন নাই। দীর্ঘদিন হয়ে গেল ছাগল বকরির দুধ দহন করে জীবন যাপন করি, আল্লাহ আজকে যে একজন আপনজন নাই, কে আমার এক পেয়ালা পানি পান করাবে, কে আমার এক গ্লাস পানি পান করাবে? আল্লাহ পানির জন্য ভিতরটা হাহাকার করতেছে। এই বলে চোখের পানি ফালায় কান্দে। কিছুক্ষণের মধ্যে তার ভিতরে একটা অনুভূতি জাগছে, আমি তো মরেই যাব, কলিজা ফেটে চৌচির হয়ে যাইতেছে, মৃত্যুবরণ যদি করে ফেলি আর আমার আল্লাহ যদি আমার মাফ না করে, আমি তো চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাব। রে মূসা, আমার এই বান্দা 2টা চক্ষু দিয়া টপ টপ করে পানি ফলাইতেছে আর কয়, আল্লাহ, সমাজের মানুষ আমার নাফরমানিতে অদৃষ্ট হইয়া, আমার গুনাহের কারণে, আমার নাফরমানির কারণে আমার সমাজ থেকে বের করে দিছে। আল্লাহ, সমাজের মানুষ আমারে বের করে দেওয়ার পর আমি মরুভূমিতে আশ্রয় নিলাম। আল্লাহ, মরুভূমি থেকে তো কেউ আমারে বের করে না, একাকিত্ব জীবন জিন্দেগি চালাইতেছি গো আল্লাহ। আজকে যদি আমি মারা যাই আর তুমি যদি আমারে মাফ না করবে মালিক, আমি কার কাছে ইচ্ছাহারাটা দেখাবো? আমি কেমনে তোমার কাছে এই মুখটা নিয়ে তুলবো? মালিক গো, তুমি আমারে মাফ করে তোমার বান্দাদের কাতারে আমি পাপিষ্ঠর নামটা উঠায়া দাও। এই বলে আমার বান্দা গুনগুন গুনগুন করে কান্না করতেছে। রে মূসা, বারবার আমার বান্দা পানির জন্য ছটফট করে আর চোখের পানি ফালায় কান্দে। ও রহমান, ইয়া খালিক, ইয়া মালিক, তুমি না রব, তুমি না সৃষ্টিকর্তা, আসমান জমিন নবমণ্ডল ভূমণ্ডল সব কিছু তুমি তৈরি করছো। আল্লাহ, তুমি যদি মাফ না করো, কে আমাকে মাফ করবেন? এই কথা বইলা বইলা চিৎকার করতেছে। রে মূসা, আমি আল্লাহর মায়া লাইগা গেছে, দয়া লাইগা গেছে, তোরাও যে পাপিষ্ঠরে পাপিষ্ঠ মনে করলি, আমিও পাপিষ্ঠ মনে করলাম, কিন্তু তার চোখের পানিটা এত দামি, ওই চোখের পানির বদলতে আমি আল্লাহ তার জিন্দেগির প্রত্যেকটা গুনাহ মাফ করে আমি আল্লাহ তার হাবিবুল্লাহ বানায় দিলাম। সুবহানাল্লাহ, আমার বন্ধু বানায় নিলাম। এই জন্য হাবিবুল্লাহ মানে হলো আল্লাহর বন্ধু। আল্লাহর কেমন বন্ধু? বলে খলিলুল্লাহ আল্লাহর বন্ধু। কেমন বন্ধু? আল্লাহর জন্য সব কিছু বিসর্জন দেওয়া। হাবিবুল্লাহ কেমন বন্ধু? বলে আল্লাহ তার জন্য, তার মন খুশি করার জন্য 24 ঘন্টা পাগল। তাহলে ইস্তেগফার করলে লাভ আছে না? বেশি বেশি ইস্তেগফার করা, সময় থাকতে তওবা করা দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি ইস্তেগফারের আমল, তওবার আমল করার